ঘন জঙ্গলের গভীরে বাস করে পৃথিবীর রহস্যময় জাতি করোয়ে। সভ্যতার ছোঁয়া থেকে শত সহস্র মাইল দূরে থাকা এই সম্প্রদায়ের জীবন যেন এক ভিন গ্রহের গল্প। তাদের জীবনযাত্রার একটি দিক রয়েছে যা জানলে আপনার গা শিউরে উঠবে। করোয়েরা মানুষের মাংস খায়, কিন্তু কেন তারা এমন ভয়ঙ্কর হয়ে উঠল, কিভাবে কাটে তাদের প্রতিটা দিন? আজ আমরা প্রবেশ করব করোয়ের শ্বাসরুদ্ধকর দুনিয়ায়, যার প্রতিটি মুহূর্ত রহস্যে ঘেরা। করোয়ে সম্প্রদায় ইন্দোনেশিয়ার পাপুয়ার অঞ্চলে গহীন জঙ্গলে বসবাস করে। তাদের বাড়ি মাটির উপরে নয়, বরং মাটির 50 থেকে 120 ফুট উঁচুতে গাছের ডালে তৈরি করা হয়। তারা বিশ্বাস করে গাছের উপরে থাকার ফলে খাকুয়ার অশুভ আত্মা এবং ভয়ঙ্কর প্রাণী আক্রমণ থেকে রক্ষা পায়। এছাড়া উচ্চতা থাকার কারণে বন্যার পানি এবং শত্রুদের আক্রমণেও এড়ানো যায়। তাদের বিশ্বাস, গাছ হলো পৃথিবী এবং আকাশের সংযোগস্থল। এই গাছের ডালে ঘর বানিয়ে তারা দেবতাদের কাছাকাছি থাকে। তাদের সবচেয়ে উঁচু ঘরটি 160 ফুট ওপরে। তাদের ঘর বানানোর পদ্ধতিও চমৎকার। এই বাড়িগুলো বানাতে তারা বাঁশ, কাঠ, গাছের পাতা এবং পাম গাছের ছাল ব্যবহার করে থাকে। ছালটি বিশেষভাবে পানি প্রতিরোধক, ঝড় বাতাসেও টিকে থাকে। করোয়েরা এখনও প্রস্তুর যুগে বসবাস করছে। তারা শিকারের জন্য নিজেরাই তীর, ধনুক, কুড়াল এবং অন্যান্য সরঞ্জাম তৈরি করে। তীর বানানোর জন্য তারা বাঁশ, কাঠ এবং পাথর ব্যবহার করে থাকে। বিষাক্ত তীর তৈরিতে নির্দিষ্ট গাছের রস বা পোকামাকড়ের বিষ ব্যবহার করে থাকে। শিকারকে দ্রুত অচেতন করতে এটি সাহায্য করে। খাবারের জন্য তারা সম্পূর্ণ রূপে জঙ্গলের ওপর নির্ভরশীল। তারা বন্য ফলমূল, শিকড় ও শস্য সংগ্রহ করে। শিকারে পাওয়া প্রাণী মাংস বাঁশের মধ্যে ঢুকিয়ে আগুনে ঝলসে রান্না করে। খাওয়া শেষে করোয়েরা হাড়গুড় ছাদে ঝুলিয়ে রাখে, যা তাদের বিশেষ স্মৃতি হয়ে থাকে। এসব হাড় কেবল শিকারের স্মৃতি নয়, বরং তাদের জীবনের আধ্যাত্মিক দিক এবং তাদের পূর্বপুরুষদের সঙ্গে এক গভীর সংযোগের প্রতীক। তবে মাংস ছাড়াও করোয়েদের প্রিয় খাবারের তালিকায় রয়েছে সাগো লার্ভা। জঙ্গলের প্রতিটি উপাদান, বিশেষ করে সাগো লার্ভা, পাম গাছের প্রতিটি অংশে রয়েছে নানা ব্যবহার। সাগু গাছের পাতা দিয়ে কিশোর ছেলেরা অস্থায়ী তীর তৈরি করে, যা শিকার কিংবা অনুশীলনের জন্য ব্যবহৃত হয়। তাদের ট্রি হাউজের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে এমন বিশেষ ব্যবস্থা। বারান্দায় ওঠার জন্য একটি মই থাকে। ওপরের খুঁটি নড়াচড়া দেখে তারা বুঝতে পারে তাদের বাড়ির কাছে কেউ আসছে কিনা, কিন্তু সবকিছু এতটাও শান্তিপূর্ণ না। করোয়ে উপজাতিরা রহস্যময় বিশ্বাসের উপর সমাজ গড়ে তুলেছে। তাদের মতে অজানা কোনো রোগ, অস্বাভাবিক মৃত্যুর জন্য দায়ী হলো খাকুয়া। খাকুয়া হলো এক ধরনের অশুভ আত্মা যারা মানুষের রূপ ধারণ করে এবং বন্ধু, বান্ধব কিংবা পরিবারের সদস্য হিসেবে ছদ্মবেশ নেয়। খাকুয়ার মূল উদ্দেশ্য হলো গ্রোথের মানুষের আস্থা অর্জন করা, যাতে পরে তাদের হত্যা করতে পারে। করোয়ে সমাজে এমন কাউকে খাকুয়া হিসেবে সন্দেহ করা হলে তার জন্য অপেক্ষা করে এক ভয়ানক পরিণতি। গ্রোথের লোকেরা ওই ব্যক্তিকে হত্যা করে তার মাংস খায়, তার দাঁত, চুল এবং নখ ছাড়া সব কিছু খায়। তাদের বিশ্বাস, এই আচার তাদের গোত্রের বাকি সদস্যদের সুরক্ষা দেয় এবং তাদের ওপর থেকে দুষ্ট আত্মাদের অভিশাপ দূর করে। করোয়ের ভাষা সম্পূর্ণ মৌখিক। তাদের ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যা একসাথে 4-5টি ভিন্ন অর্থ প্রকাশ করে। তাদের ভাষার একটি মজার দিক হলো তারা সংখ্যা বলতে বেশি কিছু জানে না। 1, 2 এবং অনেক, এই 3টি তাদের সংখ্যা। এছাড়াও করোয়ারদের একটি শখের বিষয় হলো বাদুড়ের ডানার হাড় ব্যবহার করে নাকের গহনা তৈরি করা।
তাদের চারপাশের প্রকৃতি থেকে যা কিছু আকর্ষণীয় রয়েছে তা তারা সংগ্রহ করেন এবং নিজেদের সাজগোজের জন্য ব্যবহার করে থাকেন। 1970 দশকের শেষ অবধি করোয়ে সম্প্রদায় জানতই না যে তাদের মতো পৃথিবীতে আর কোনো মানুষ রয়েছেন। এই বিচ্ছিন্ন প্রাচীন সম্প্রদায়টি আজও পৃথিবীর এক প্রান্তে নিজেদের ইতিহাস, বিশ্বাস এবং জীবনধারা মেনে চলে। এই শ্বাসরুদ্ধকর জীবনযাত্রা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীর অজানা কোণে আজও লুকিয়ে আছে এক ভিন্ন পৃথিবী, যা আমাদের কল্পনাকেও হার মানায়।